আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, আমি আপনাকে বলবো আপনার তাকদির কিন্তু অনেক ভালো। বলো কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ছোট্ট একটি দোয়া যারা পাঠ করবেন শুধুমাত্র কেবলমাত্র ১১ বার, আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার মনের চাহিদা, মনের স্বপ্নগুলো পূরণ করে দিবেন। যারা খুবই অভাবের মধ্যে আছেন আর কি, যারা খুব অভিযোগ করে থাকেন যে হুজুর আমি খুবই অভাবের মধ্যে আছি, আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে এই দোয়াটি পাঠ করে একটু মুনাজাত করেন, একটু চান, আল্লাহ তালা আপনার জীবন পরিবর্তন করে দিবেন মিয়া। আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার তাকদীর পর্যন্ত পরিবর্তন করে দিবেন। কেননা এটা আমার কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকদীরু লা ইউরাদ্দু ইল্লা বিদ্দুআ। মদিনাওয়ালা নবী বলেন, মানুষের তাকদির, মানুষের ভবিষ্যৎ পরিবর্তন কিচ্ছু দিয়ে করা যায় না, দোয়ার মাধ্যমে করা যায়। তো যে সমস্ত ভাই বোন খুবই অভাবের মধ্যে আছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, ঘরে অনেক টেনশন, ছেলে মেয়ে কথা শুনতেছে না, দোয়াটি পাঠ করে রবের কাছে দোয়া করেন। রব্বুল আলমিন আপনার মনের সকল চাহিদাগুলো, সকল মনের স্বপ্নগুলো পূরণ করে দিবেন ধীরে ধীরে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, এই ভিডিওটি যে আপনার সামনে চলে গেছে, আমি বলবো আপনার কপাল অনেক ভালো। স্কিপ করলে কিচ্ছু বুঝবেন না। অনেক সময় অনেক দিকে আমরা নষ্ট করে থাকি। প্রিয় দিনী ভাই বোন, কত নাফরমানের সাথে আমরা জড়িত থাকি, কত গুনাহের কাজ আমরা করে থাকি, রাইট? কিন্তু এই যে ধর্মের কথাগুলো, ইসলামের কথাগুলো, কোরআন হাদিসের কথাগুলো কয়জন বা শোনে বলুন তো? এজন্য যেহেতু ভিডিওটা আপনি দেখা শুরু করেছেন, আমি বলব আপনার তাকদীর, আপনার ভবিষ্যৎটা রব্বুল আলামিন অনেক সুন্দর করে দিবেন। একটু সবর করে শেষ পর্যন্ত থাকেন। আসলিম তাসলিম, মদিনাওয়ালা নবীর কথা। ইসলাম ধর্ম গ্রহণ করো, ইসলামকে ফলো করো, কোরআন হাদিসকে ফলো করো, তাসলিম তুমি শান্তিতে জীবন যাপন করতেই পারবে। এটা আমার কথা নয়, মদিনাওয়ালা নবী বলেছেন। প্রিয় দিনী ভাই বোন, যে সমস্ত মা-বাবারা টেনশনে থাকেন, ছেলে-মেয়ে বাহিরে থাকে, বিদেশে থাকে। আপনার ছেলে-মেয়ে যখন স্কুল কলেজে চলে যায় টেনশনে থাকেন যে আমার ছেলে-মেয়ে কি নিরাপদে বাড়িতে ফিরতে পারবে? ইত্যাদি, ইত্যাদি। মা-বাবারা যদি দোয়াটি পাঠ করে ছেলের জন্য দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলের জীবনটা পরিবর্তন করে দিবেন। সকল প্রকার দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, বালা মুসিবত থেকে আপনার সন্তানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হেফাজত করেন, তাহলে দোয়াটি শিখবেন না কেন? হে মা-বাবা, আপনাকে বলছি, আপনিও ভিডিওটি দেখার চেষ্টা করেন। আপনি মা, আপনি বাবা হিসাবে ছেলে-মেয়ের জন্য দোয়া করেন। তাদের জীবন যেন, ভবিষ্যৎ যেন সুন্দর হয়। আল্লাহ তাআলা যেন গাইবে সাহায্য করেন। প্রিয় দিনী ভাই বোন, এই যে ভিডিওটি আপনি দেখা শুরু করেছেন, এই ভিডিওটি সাধারণ কোনো ভিডিও মনে করবেন না। এটি সাধারণ কোনো ভিডিও মনে করবেন না। এটা কোরআন হাদিসের ভিডিও। আমার পক্ষ থেকে আমি চেষ্টা করেছি যেন আপনারা দোয়াগুলো শিখতে পারেন। আপনার তরফ থেকে, আপনার পক্ষ থেকে আপনি চেষ্টা করেন যেন এই দোয়াগুলো, আজকের কথাগুলো যেন অন্যান্য ভাইয়েরা শুনতে পায়। এজন্য ভিডিওটি যারা দেখছেন অনলাইনের মাধ্যমে বিভিন্ন ডিভাইস দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। অলমোস্ট যারা শেয়ার করেছেন, কসম করলেও কিন্তু গুনাহ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে সদকায়ে জারিয়া সব দান করে দিয়েছেন। আল্লাহু আকবার। কেননা আমরা জানি আমরা যখন মারা যাব, আমাদের আমলনামাটা ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, হ্যাঁ? আমাদের আমলনামাটা যখন বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু মেরে দোস্ত আমরা কোনো কাজের নেকি পাবো না। কিন্তু কিতাবের বর্ণনায় পাওয়া যায়, যখন একজন ব্যক্তি মারা যাবে, তার আমলনামা বন্ধ হলেও কিছু এমন কিছু কাজ আছে, সে যদি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় করে যায়, ওই ব্যক্তির কবরের ভেতর আল্লাহ তাআলা সওয়াব দিতে থাকেন। সুবহানাল্লাহ। এজন্য এই যে ভিডিওটি যখন শেয়ার করে দিবেন, আপনি মারা যাওয়ার পরেও যারা ভিডিওটি দেখবেন বা আমল শিখবেন, দোয়াগুলো শিখতে পারবে, আল্লাহু আকবার, তারা কিন্তু আমল করার বদৌলতে আপনার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা নেকি দিবেন। কেননা আপনার মাধ্যমে কিন্তু একজন ভাই, একজন দিনদার বোন, একজন দিনদার ভাই আমলগুলো শিখতে পেরেছে। এজন্য প্রিয় দিনী ভাই বোন, ভিডিওটি এখনই শেয়ার করে ফেলুন। আর একটি লাইক করে গঠনমূলক একটা কমেন্ট করবেন। তাতেই কিন্তু এই যে ইসলামিক ভিডিওগুলোর গুরুত্ব বেড়ে যাবে, অন্যান্য ভাইদের কাছে চলে যাবে। আল্লাহু আকবার। আর যদি আমাদের এই চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো আপনি পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। সারা জীবন আপনার মোবাইলের মধ্যে একেকটা করে ভিডিও চলে যাবে। টাকা-পয়সা কিচ্ছু খরচ নাই। এজন্য যারা ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, কোরআন হাদিসের কথাগুলো যারা শিখতে চান, অবশ্যই একটা করে আ চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে সাথে থাকার চেষ্টা করবেন। পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন, আপনার মোবাইলের মধ্যে প্রতিদিন নোটিফিকেশন চলেই যাবে। আপনি আপনার সময় মতো করে ভিডিওটি দেখে নিতে পারবেন। প্রিয় দিনী ভাই বোন, আমরা শেষে যখন আমাদের কথাগুলো শেষ হয়ে যাবে, আমরা সবাই মিলে দোয়া করব। আমাদের মা-বাবা, ভাই-বোন, আত্মীয়স্বজন অনেক অসুস্থতার মধ্যে আছেন। আমরা সবাই মিলে দোয়া করব। প্রিয় দিনী ভাই বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ১০ জন ২০ জন ব্যক্তি যদি একসাথে দোয়া করে, ওই ১০ জন ২০ জন ব্যক্তি যদি নামাজি হয়, রব্বুল আলামিন ওই নামাজি ব্যক্তির ভেতরে একজন অবশ্যই দিনদার
ব্যক্তি রাখেন, আল্লাহ তাআলার ওলি রাখেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দা রাখেন, ওই ব্যক্তির উসিলায় আমাদের জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। প্রত্যেকের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিবেন। আল্লাহু আকবার। এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন। আমাদের মা-বাবা অসুস্থ, আমরা নিজেরা অসুস্থ, আমাদের ছেলে-মেয়ে অসুস্থ, আমাদের আত্মীয়স্বজন অসুস্থ, সবার জন্য দোয়া করব ভিডিও শেষে। প্রিয় দিনী ভাই বোন, আজকে কিন্তু দেখেন, খেয়াল করেন, 12ই মুহররম প্রায় শেষ প্রান্তে। 12ই মুহররম শেষ প্রান্তে। মুহররম মাস দেখতে দেখতে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। মুহররম মাস দেখতেই দেখতে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেল। অথচ আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর বলেছেন, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। আলী ইবনে আবি তালেব বলেন, হে আলী ইবনে আবি তালেব, তুমি কি জানো এই মাস, তুমি এমন একটা মাস মনে করো, এই মাসে তুমি বেশি বেশি সিয়াম সাধনা করো। আবী ইবনে আবি তালেব বলেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, হে আবী ইবনে আবি তালেব, তুমি যদি রমাদান মাসের পরে যে কোনো রমাদান মাসের পরে যদি তুমি রোজা রাখতে চাও, আমল করতে চাও, বিশেষ করে রোজার কথা আল্লাহর পয়গম্বর আবী ইবনে আবি তালেবকে বলেন, হে আবী ইবনে আবি তালেব, তুমি যদি রমাদান মাসের পরে রোজা রাখতে চাও, সিয়াম সাধনা করতে চাও, তাহলেই মুহররম মাসে বেশি বেশি সিয়াম সাধনা করো। আবী ইবনে আবি তালেব বলেন, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? তখন আল্লাহর পয়গম্বর বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্না শাহরুল্লাহ, এই মাস আল্লাহর মাস। এই মাসে আমাদের উচিত বেশি বেশি আমল করা। আমাদের উচিত এই মাসের মধ্যে আল্লাহকে রাজি খুশি করা। আমাদের উচিত আমাদের মনের স্বপ্নগুলো এই মাসের মধ্যে পূরণ করে ফেলা। বুঝতে পেরেছেন প্রিয় দিনী ভাই বোন? এই মাস ফাইন্না শাহরুল্লাহ, এই মাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। তো এজন্য সকল ভাই বোনদেরকে বলবো, একটু আমলে সাজান। জিন্দেগি আমল সে বনতা হ্যায়, ন বেআমল সে। শেখ সাদী বলেন, জিন্দেগি যত সুন্দর করতে চায়, একজন মানুষ যদি চায় যে তার জীবনটা সুন্দর করবে, তার লাইফটা একটু পরিবর্তন করবে, তার জীবনে পরিবর্তন আনবে, তার জীবনের মধ্যে একটু চেঞ্জিং আনবে, শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, সেজন্য আমল করে। মানে আল্লাহ তাআলার আদেশগুলো যেন সে বেশি বেশি পালন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার লাইফ স্টাইলে, তার জীবনে তাকে পরিবর্তন করে দিবেন। একথা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি স্পষ্ট বলেছেন। শেখ সাদিও এই কথা বলেছেন। অনেক আলেম উলামা, অনেক বুজুর্গানে দিনে কথা বলেছেন। আমলের মাধ্যমে জীবন পরিবর্তন করতে হয়। আমল ছাড়া জীবন পরিবর্তন কোনদিন সম্ভব নয়। আমল ছাড়া জীবন কোনদিন পরিবর্তন হবে না। আমল সে জিন্দেগি বনতা হ্যায়। শেখ সাদী বলেন, আমলেই জিন্দেগি বনে, আমল ছাড়া জিন্দেগি বনে না। চলুন, আমি আর কথা বেশি বাড়াচ্ছি না। মুহররম মাস সম্মানিত একটি মাস। এই মুহররম মাস আসলেই দেখা যায় পৃথিবীতে অনেক মানুষ আল্লাহর বিরুদ্ধে কাজ করে। আল্লাহর পয়গম্বর যা যা করতে বলেছেন সেই কাজগুলো করে না, নিজের মন মতো করে চলে। আল্লাহ তাআলা যা বলেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াসালাম যা বলেছেন সেগুলো করে না। মন মতো করে জীবনটা কাটানোর চেষ্টা করে মেরে দোস্ত। না, না। আল্লাহর পয়গম্বর যা বলেছেন তাই করেন। দেখবেন জীবনটা আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে দিয়েছেন। চলুন, আর কথা বেশি বাড়াবো না। আমাদের মনের আশাগুলো পূরণ করার জন্য, আমাদের ঘর থেকে অভাব দূর করার জন্য, আমরা যদি ঋণগ্রস্ত হয়ে থাকি, রব্বে কাবার কসম, ঋণ পরিশোধ পর্যন্ত আল্লাহ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন জায়গা থেকে আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন, আপনি কোনোদিন চিন্তাও করতে পারবেন না, আপনি কোনোদিন ভাবতেও পারবেন না। এজন্য দোয়াটি পাঠ করেন, শিখে ফেলুন। আমি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব। আপনারা যদি একটু খেয়াল করে পড়েন, লক্ষ্য করে পড়েন, দেখবেন দোয়াটি আপনার মুখস্থ হয়ে গেছে। পাঠ করবেন, আল্লাহ আপনার জীবনের সকল সমস্যাগুলো সমাধান করে দিবেন। চলুন আমরা আমল শুরু করে ফেলি। ৩ বার ইস্তেগফার পাঠ করতে হবে। আমলের শুরুতে ৩ বার ইস্তেগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। ৩ বার ইস্তেগফার পাঠ করুন। যদি পারেন সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবেন। যে ইস্তেগফার পাঠ করলে রব্বুল আলামিন জান্নাত ওয়াজিব করে দেয়। যে ইস্তেগফার পাঠ করলে জান্নাত ওয়াজিব করে দেয়, আমরা সেটি ৩ বার পাঠ করি। আসুন।
اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت এভাবে পাঠ করবে এই যে সাইয়্যিদুল ইস্তিগফার এখন আমরা পাঠ করলাম যারা পাঠ করেছেন যারা শুনেছেন জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন এমনকি আল্লাহর পয়গম্বর বলেন যদি ওই দিনের মধ্যে আপনার আমার মৃত্যু হয়ে যায় জান্নাতের ভেতরে আমরা ঢুকে যাব যেমন আজকে আমরা পাঠ করেছি আজকের এই দিনে যদি আমাদের ইন্তেকাল হয়ে যায় দুনিয়ার হায়াত যদি শেষ হয়ে যায় আল্লাহর পয়গম্বর বলেন আমরা সোজাসুজি জান্নাতের মালিক হয়ে যাব আল্লাহু আকবার প্রিয় দিনী ভাই বোন চলুন তিনবার সাইয়্যিদুল ইস্তিগফার অথবা যে কোনো ইস্তিগফার পাঠ করার পরে আমাদের তিনবার দুরূদ শরীফ পাঠ করতে হবে হায় আল্লাহ এই আমলগুলোর এত ফজিলত প্রত্যেকটা কথা যদি মন দিয়ে শুনেন দিলের কান দিয়ে যদি কথাগুলো শুনেন আপনার জীবন রব্বে কাবার কসম আল্লাহ পরিবর্তন করে দিবেন এই যে প্রতিটি কথা কিন্তু কোরআন হাদিসের ভেতর থেকে একটা কথাও কিন্তু মন গড়া এখানে বলা হচ্ছে না এজন্য দিলের কান দিয়ে শুনেন এই যে মেরে দোস্ত আমরা চামড়ার এই কানগুলো দিয়ে অনেক কথা শুনি এই কান দিয়ে শুনি অন্য কান দিয়ে বের করে ফেলি যদি কোনো বান্দা বান্দি দিলের কান দিয়ে কথাগুলো শুনে দিলের কান দিয়ে মনের কান দিয়ে যদি কোনো ব্যক্তি যদি এই কথাগুলো কোরআন হাদিসের কথাগুলো শুনে রব্বুল আলামিন তার জীবন পরিবর্তন করে দিবেন এটা আল্লাহর পয়গম্বর বলেছেন মেরে দোস্ত আমরা কতই না চিন্তা করি কতই না কথা শুনি দিন শেষে একটা কথা আমাদের মনে থাকে না কেননা আমাদের এই দিলের কান দিয়ে আমরা কথাগুলো শুনি না ঠিক না বেটি এজন্য দুরূদ শরীফ পাঠ করুন যে কোনো দুরূদ পাঠ করতে পারেন যদি চান দরুদ ইব্রাহিম যেটি আমরা নামাজের মধ্যে পাঠ করি সেটি চাইলেও পাঠ করতে পারেন যদি সেটি না পারেন অসংখ্য গণিত দুরূদ শরীফের কথা কিতাবের ভেতর পাওয়া যায় আপনি চাইলে সেই দুরূদগুলো পাঠ করতে পারেন সেই দুরূদগুলো পাঠ করতে পারেন যেমন এটিও পাঠ করতে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات
আল্লাহু আকবার। একবার দুরূদ শরীফ পাঠ করার কারণে আমাদের উপরে রব্বুল আলামিন 10টি রহমত নাজিল করেন। মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। একবার যদি কোনো বান্দা দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহর পয়গম্বর বলেন আশারা মানে 10টি রহমত আল্লাহ আমাদের উপরে দিয়ে থাকেন। আল্লাহু আকবার। একবার পাঠ করলে, ৩ বার এখন পাঠ করেছে, আমাদের উপর 10টি রহমত আল্লাহ 30টি রহমত দিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দিনী ভাই বোন, মন দিয়ে, দিলের কান দিয়ে আমাদের দোয়াগুলো পাঠ করতে হবে। আমাদের অভাব, আমরা ধনী হওয়ার জন্য, আমাদের মনের স্বপ্ন পূরণ করার জন্য দোয়াটি পাঠ করবেন। স্ক্রিনে লক্ষ্য করুন। ইনশাআল্লাহ মনের স্বপ্ন আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। ইয়া আল্লাহু ইয়া গনিয়্যু ইয়া রাজ্জাকু ইয়া ফাত্তাহু নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। খেয়াল করুন। ইয়া আল্লাহু ইয়া গনিয়্যু ইয়া রাজ্জাকু ইয়া ফাত্তাহু নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ইয়া আল্লাহু ইয়া গনিয়্যু ইয়া রাজ্জাকু ইয়া ফাত্তাহু নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। খেয়াল করুন, হ্যাঁ? ইয়া আল্লাহু ইয়া গনিয়্যু ইয়া রাজ্জাকু ইয়া ফাত্তাহু নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ইয়া আল্লাহু ইয়া গনিয়্যু ইয়া রাজ্জাকু ইয়া ফাত্তাহু নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহু আকবার। দোয়াটি যারা বুঝেন, আরবি বুঝেন, একটু খেয়াল করে দেখেন। কত গুরুত্বপূর্ণ শব্দগুলো। ইয়া আল্লাহ, ইয়া গনি, ইয়া রাজ্জাক, ইয়া ফাত্তাহ। এই নামগুলো শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসমে আজম না। কসম খোদা প্রত্যেক ফরজ নামাজের পর পাঠ করে। আমরা তো আসলে ভাই বোন আমল নিজেও করি না, আমাদের ছেলে মেয়েরও করি না। আমাদের উচিত ছিল প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। এরপরে দোয়াটি পাঠ করে 11 বার, হ্যাঁ, 21 বার, 7 বার, 5 বার পাঠ করে শেষে 3 বার আবার দুরূদ শরীফ পাঠ করবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. এভাবে পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন। মেরে দোস্ত, আল্লাহর কাছে চাইতে পারি না, দুঃখের বিষয়। কষ্ট নিয়ে বলতে হয়। আমাদের এই জাতিগুলো ধ্বংস না হয়ে কে ধ্বংস হবে বলুন আমাকে? এই জাতিগুলো ধ্বংস না হয়ে কে ধ্বংস হবে বলুন আমাকে? আমরা তো এমন এক জাতি, আমরা আল্লাহর কাছে চাইতে পারি না। আমরা আল্লাহর কাছে চাইতে পারি না, রবের কাছে চাইতে পারি না। দুঃখের বিষয় যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর একটা লাইফ দিয়েছেন, যে আল্লাহ আমাদের এত সুন্দর একটা বডি দিয়েছেন, যে আল্লাহ আমাকে 2টি চোখ দিয়েছেন, আল্লাহর কাছে কোনোদিন দোয়া করি নাই। 2টো হাত দিয়েছেন,
আল্লাহু আকবর! চিন্তা ফিকির করার জন্য কত সুন্দর একটা মাথা দিয়েছেন। দুটো কান দিয়েছেন, দুটো পা দিয়েছেন। মুসলমানের ঘরে আপনাকে আমাকে পাঠিয়েছেন। কোনদিন দোয়া করি নাই। আল্লাহ আমাকে মুসলমানের ঘরে পাঠান। আল্লাহ আপনি আমাকে দুটো হাত ভালো দেন। আল্লাহ আমার ২ টি চোখ ভালো দেন, ২ টি পা ভালো দেন। দোয়া করেছেন কোনদিন? আল্লাহর কাছে না চাইতে যদি এতে কিছু আপনাকে আমাকে দিতে পারেন, সবচেয়ে যেটি বড় নিয়ামত, ঈমানদার বানিয়েছেন। বেঈমানের ঘরে পাঠান নাই। আল্লাহ কি আমাদেরকে বেঈমানের ঘরে পাঠিয়েছেন? না, না, মুসলমানের ঘরে পাঠিয়েছেন। এজন্য তো এক আল্লাহওয়ালা বলেন, এজন্য এক আল্লাহর ওলি বলেন, হে জগতের মানুষ যারা মুসলমানের ঘরে এসেছ, তোমাদেরকে যে আল্লাহ শুধু মুসলমানের ঘরে পাঠিয়েছেন, এটাও যদি তোমরা কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করো, রবের শুকরিয়া কোনদিন আদায় করতে পারবা না। আদায় হবে না। রবের শুকরিয়া কোনদিন আদায় হবে না। শুধু মুসলমানের ঘরে পাঠিয়েছে। এজন্য প্রিয় দিনী ভাই বোন আসুন, আমি যে আমলটি শিখিয়ে দিয়েছি প্রত্যেক ভাইদেরকে বলবো, পিরিয়ড চলাকালীন মা বোনদের যখন পিরিয়ড চলে তখন আমলটি করতে পারেন। আল্লাহকে বলেন, আল্লাহ ভাবে পড়ে গেছি তো। আল্লাহকে বলেন, আল্লাহ ঋণগ্রস্ত হয়ে গেছি তো। রব্বুল আলামিন ঋণগ্রস্ত হয়ে গেছে আল্লাহ। ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দেন না আল্লাহ। আপনার কাছে কোন জিনিসের অভাব আছে আল্লাহ? আপনার কাছে তো কোন জিনিসের অভাব নেই আল্লাহ, আমার অভাব দূর করে দিন। দেখবেন লাইফ পরিবর্তন হয়ে গেছে। জীবন পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ তো আল্লাহ, ঠিক না? আল্লাহর মতো দাতা পৃথিবীতে কোথায় পাবেন? আল্লাহর মতো রব, আল্লাহর মতো দাতা পৃথিবীতে কোথাও আপনি আমাকে দেখাইতে পারবেন না। মানুষ ৳১ দিলে ৳১০ কোঠা দেয়, রাইট? মানুষ একটু দিলে বেশি কোঠা দেয়। কিন্তু আল্লাহ কত কিছু দিয়েছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিচ্ছু বলতেছেন না। যে বান্দা তোদেরকে ছেড়ে দিলাম। যা মন চায় তাই করে। কিন্তু একটা কথা মাথায় রাখবা, সুম্মা ইলাইনা তুরজাউন। আমার কাছে দিন শেষে আসতে হবে তোমাদের। দিন শেষে তোমাদের অবশ্যই ব্যাক করতে হবে আমার কাছে। আমি তোমাদেরকে সুযোগ দিচ্ছি বা ছেড়ে দেই নাই। আইনাল মাফার, কোথায় ভাগবেন নাফরমান? পালানোর মতো কোনো অপশন আল্লাহ রাখেন নাই। পানির নিচে যাবেন সেখানেও আল্লাহর ক্ষমতা আছে। আকাশের উপরও যাবেন সেখানেও আল্লাহর ক্ষমতা আছে। আইনাল মাফার ওয়া হুয়া মাআকুম। কোথায় ভাগবো, কোথায় পালাবো? যেহেতু দিন শেষে আমরা আল্লাহর কাছে যাব। আল্লাহর কাছে দোয়া করলে কি হয়? আপনি একটু চিন্তা করে দেখেন। দিন শেষে, জীবন শেষে, লাইফ শেষে আমরা রবের কাছে যাব। পরিবর্তন আমাদের লাইফে শেষ, যখন লাইফ শেষ হয়ে যাবে আমরা আল্লাহর কাছে যাব। আল্লাহর কাছে চাইলে কি সমস্যা? চলুন প্রিয় দিনী ভাই বোন যারা আমল করেন, আমি তাদের জন্য আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী আমাদের আম্মাজান জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মাজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী নাম, অনেকে নামই জানেন না, জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মাজান হয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। উনি একটা আমল করতেন। উনি একটা আমল করতেন, সে আমলটা আমাদের ভাইদেরকে শিখিয়ে দেব। বোনরা চাইলে তো বেশি, বেশি করতে পারেন। যখন হাসব্যান্ড বাসায় থাকে না, প্রত্যেকদিন ফজর নামাজ পড়ে আমলটি করবেন। লাগাতার ৫-৬ ঘন্টা ইবাদত করলে, দাঁড়িয়ে, দাঁড়িয়ে নামাজ পড়লে, দাঁড়িয়ে, দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লে যে পরিমাণ নেকি হয়, আল্লাহর পয়গম্বর বলেছেন সেরকম তোমাকে না সেরকম আমাদেরকে আল্লাহ তাআলা নেকি দিবেন। সুবহানাল্লাহ। যারা আমলের প্রতি বেশি আকৃষ্ট, যারা জীবন আমলের প্রতি একটু বেশি সময় কাটাইতে চান, অনেক ভাই বোন আছেন সুবহানাল্লাহ। অনেকে বলেন যে হুজুর আমি দৈনিক এতবার দুরূদ শরীফ পাঠ করি, এতবার এটা পাঠ করি। আল্লাহু আকবার, কলিজাটা ফেটে যায়। অনেক দোয়া আসে সে সমস্ত ভাই বোনদের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তো সেজন্য যে তোমরা দোয়া করো, আমল করো। এইজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন প্রিয় দিনী ভাই বোন। সো আসুন, আমি জুয়ারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা আমল শিখিয়ে দেব, যে আমলটি ছোট্ট আমল। আল্লাহু আকবার। যদি কেউ পাঠ করে, সে কেমন জানি লাগাতার ৫-৬ ঘন্টা দাঁড়িয়ে, দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ছে। পারবেন? লাগাতার দাঁড়িয়ে, দাঁড়িয়ে ৫-৬ রাকাত, ৫-৬ ঘন্টা তাহাজ্জুদ পড়তে পারবেন? ২ রাকাতও পড়েন না। সারা জীবনও তো তাহাজ্জুদ পড়েন না। তো কি আমল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা যেভাবে এসেছে সেভাবে আপনাদেরকে বলছি। মা বোনেরা একটু ভালো করে শুনবেন। জুয়াইরিয়া আল্লাহর পয়গম্বরের স্ত্রী আমাদের আম্মা জানের আমল আপনাদেরকে এখন শেয়ার করতে যাচ্ছি।
আল্লাহর পয়গম্বর ফজর নামাজ পড়ানোর জন্য তাহাজ্জুদ পড়লেন বা ইস্তেঞ্জা করলেন, সবকিছু কমপ্লিট করে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম ফজর নামাজ পড়তে বের হয়ে যাচ্ছেন। আম্মাজান জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে বসা। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে বসা। নবীজি চলে গেলেন। আমাদের মা বোনরা কিন্তু ঘুমিয়ে থাকেন। হাসব্যান্ডও ঘুমায়, স্ত্রীও ঘুমায়, ছেলে মেয়েও ঘুমায়, সবাই ঘুমায়। বৌমাও ঘুমাচ্ছে। তালে তাল মিলাচ্ছে। আল্লাহর পয়গম্বরের পরিবারগুলো কেমন সুন্দর দেখেন, সুবহানাল্লাহ। সবাই ঘুমাইতেছে আমাদের পরিবারে। কিন্তু আল্লাহর পয়গম্বর দেখেন, যেমন রসুল আমল করতেন তেমন স্ত্রীগণ আমল করতেন। আল্লাহু আকবার। ফজরের আগে উঠে যাইতেন। নবীর আদর্শ সেটি ছিল। আর আমাদের আদর্শ কি হয়ে গেছে? পশ্চিমাদের কালচার, পশ্চিমাদের সভ্যতা করে আমাদের ঘরে ঘরে ঢুকে গেছে, রাইট? দিনে 10টা 11টা 12টায় ঘুম থেকে উঠি, নাউজুবিল্লাহ। ওই ঘরে তো আল্লাহর গজব আসবে, ওই ঘরে তো সকল প্রকার অভাব লেগে থাকবে। আপনি রাতের 2টা 3টা ঘুমান, দিনের সকাল 9টা 10টা পর্যন্ত ঘুম থেকে ওঠেন। আল্লাহর পয়গম্বরের পরিবেশটা কেমন ছিল? আপনার আমার পরিবেশটা কেমন হচ্ছে? কোনটার সাথে কি মিলাচ্ছেন আপনি? চলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নামাজ পড়তে গেলাম। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম মসজিদে চলে গেলেন, নামাজ পড়াইলেন, দ্বীনের কাজ করলেন, সাহাবীদেরকে ওসিয়ত করলেন। দেখেন, ফজর নামাজের আগে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম মসজিদে চলে গেলেন, নামাজের ইমামতি করলেন, নামাজ পড়াইলেন। নামাজ শেষ করার পর তাসবিহ, তাহলিল, আমল, ওজিফা এগুলো করলেন। এগুলো করার পর আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে ওয়াজ করলেন, নসিহা করলেন, দ্বীনের কাজ শেষ করলেন। এরপরে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বেক করলেন। আয়েশা দেখেন, জুয়াইরিয়া ওই যে ফজরের আগে নামাজ পড়াইতে যাওয়ার সময় আল্লাহ রাসূল জুয়াইরিয়াকে দেখেন, ওই জুয়াইরিয়া জায়নামাজের মধ্যে বসে ইবাদত বন্দেগী করছেন। কিন্তু আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে গিয়ে নামাজ পড়াইলেন, তাসবিহ তাহলিল করলেন, ওসিয়ত করলেন, সাহাবীদেরকে ওসিয়ত করলেন, ওয়াজ করলেন। এই যে ফজরের আগে গেছেন, নামাজ পড়াইছেন, তাসবিহ তাহলিল করেছেন, ওয়াজ করেছেন, দ্বীনের কাজ করেছেন, সবকিছু করার পরে ঘরের মধ্যে বেক করেছে জুয়াইরিয়ার ঘরে। চিন্তা করেন কতক্ষণ সময়, প্রায় 5-6 ঘন্টা চলে গেল। যাওয়ার পর নবী আলাইহিস সালাতু ওয়াসালাম আয়েশা দেখেন, ওই যে জুয়াইরিয়াকে যে অবস্থায় রেখে গিয়েছিল দেখেছিল, আয়েশা দেখেন ওই অবস্থার মধ্যে জুয়াইরিয়া বসে আছে। আল্লাহু আকবার। জুয়াইরিয়া ওই অবস্থায় বসে আছে। দিনী ভাই বোন, কত বেশি আমল করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ। এই আমলগুলোকে আমাদের মা বাবারা করে, আমাদের বোনেরা করে, আমাদের বাবারা করে। আল্লাহ রসুলের স্ত্রী ঘরে বসে আছেন জায়নামাজের মধ্যে, কিন্তু আমাদের মা বোনেরা টিকটক নিয়ে বসে থাকে, সারা দিন মোবাইল স্ক্রল করতে থাকে, মোবাইল দেখতে থাকে, টিকটক দেখতে থাকে, ওইটা দেখি ওইটা দেখি। হাই 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 হাই, আফসোস জাতির জন্য। এই জাতি ধ্বংস না হয়ে কে ধ্বংস হবে? এই জাতির জন্য কি রেখেছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আজকে সেই জাতিগুলো কোথায়? আজকে সেই জাতিগুলো কোথায় বলুন আমাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা দেখেন জুয়ারিয়া এখন জায়নামাজে বসে। আল্লাহু আকবার। কেমন আমল করেছিলেন? তাদের আমলের সাথে তাদের আমলগুলো কেমন ছিল? আর আমাদের আমলগুলো কেমন? ১ ওয়াক্ত নামাজ পড়ি তাও মানুষকে দেখানোর জন্য। ২ ওয়াক্ত নামাজ পড়ি তাও মানুষকে দেখানোর জন্য। এটা কেমন যেন আমাদের স্বভাব হয়ে গেছে, রাইট? এটা আমাদের স্বভাব হয়ে গেছে। আহা, মানুষ ১ ওয়াক্ত নামাজ পড়ে মাথায় টুপি রাখে। তাসবিহ পড়ে হাতে মানুষকে দেখায়, আমি তাসবিহ পড়ছি। নামাজ পড়ছি মানুষকে বলে। রোজা রাখছি মানুষকে বলে, রোজা রাখছি। আহা! রোজা রাখলে মানুষ সামনে থুতু ফেলে। হায়রে! তুই থুতু ফেলতেছিস কেন? ও রোজা রাখছি। মানুষকে দেখায়। আহা! মানুষ। আল্লাহর পয়গম্বর বলেন, আমি জুয়ারিয়াকে ওই সময় ওই যে ফজর নামাজের আগে গিয়েছিলাম, ফজর নামাজ পড়ে আইসা দেখি জুয়ারিয়া কোনো জায়নামাজে বসা। আল্লাহর পয়গম্বর জুয়ারিয়াকে জিজ্ঞেস করলেন, কিরে জুয়ারিয়া, তোমাকে ফজরের আগে জায়নামাজে বসা দেখেছিলাম। তুমি কি সেই সময় থেকে এখন পর্যন্ত জায়নামাজে বসা? বলে, হ্যাঁ। আল্লাহর পয়গম্বর
আমি তখন থেকেই এই জায়নামাজের মধ্যে বসে, বসে ইবাদত বন্দেগী করে তাসবিহ তাহলিল করে আমি কিন্তু সময়টা কাটাইতেছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, হে জুয়ারিয়া শোনো, তোমাকে এমন একটা দোয়া শিখিয়ে দেব, যদি দোয়াটি পাঠ করতে পারো, এই যে আমি ফজরের আগে মসজিদে গেলাম, এখন আসলাম, মাঝখানে ৫-৬ ঘন্টা চলে গেল। তুমি যদি দোয়াটি পাঠ করে, একটা দোয়া যদি পাঠ করো, তোমার আমলনামার মধ্যে ৫-৬ ঘন্টা লাগাতার ইবাদত বন্দেগী করার ইবাদত বন্দেগী করার সমপরিমাণ নেকি আল্লাহ তোমাকে দিয়ে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বললেন, জুয়াইরিয়া তুমি যদি দোয়াটি পাঠ করো, ৫-৬ ঘন্টা লাগাতার দাঁড়িয়ে, দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ার নেকি আল্লাহ তোমাকে দিবে। তাসবিহ তাহলিল পড়ার নেকি দিবে। আল্লাহু আকবার। জুয়াইরিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো সেটা চাই। আমাকে শিখিয়ে দেন, আমি দোয়াটি পাঠ করে আমার জীবনে নেকি বেশি অর্জন করতে চাই। সুবহানাল্লাহ। দোয়াটি পাঠ করবেন। চাইলে শুধু এতটুকু পাঠ করতে পারেন। অবশ্যই দোয়ার শুরুতে আপনারা জানেন ইস্তিগফার আর দুরূদ শরীফ রাখতে হয়। যেকোনো দোয়ার শুরুতে, যেকোনো আমল শুরুতে যদি আপনি ইস্তেগফার আর দুরূদ শরীফ রাখতে পারেন, এটি প্লাস পয়েন্ট হবে। এটি প্লাস পয়েন্ট হয়ে যাবে। মানে আল্লাহ তাআলার কাছে আপনি যদি কোনো আমল করেন যে দুরূদ শরীফ আর ইস্তেগফার পাঠ করো, ওই আমল আমি অনেকবার বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতি দ্রুত কবুল হয়ে যায়। ওকে দুরূদ শরীফ আর ইস্তেগফার পাঠ করে দোয়াটি পাঠ করবেন। ছোট্ট এতটুকু পাঠ করলেও পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, এতটুকুও পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, এতটুকু পারবেন না? সব তো পারেন। দুনিয়ার কোন কাজটা পারেন না বলেন? ওজনও কম দিতে পারেন। সত্য মিথ্যা কথাকে এমনভাবে উপস্থাপন করেন যে কেউ ধরতে পারে না। এত সুন্দর করে সাজিয়ে মিথ্যা কথা বলতে পারেন। যদি না পারেন এতটুকু ৩ বার শুরুতে দুরূদ শরীফ, ৩ বার শেষে দুরূদ শরীফ পাঠ করে দোয়াটি পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, এতটুকু পারেন। যদি পারেন পুরোটা পাঠ করবেন। দেখেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহু আকবার। খেয়াল করুন, দেখে, দেখে পাঠ করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। ওটি পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত, এত পরিমাণ নেকি দিবেন, ভাবতেও পারবেন না। আপনি বলবেন, হুজুর এই ছোট্ট দোয়ার ভেতরে ৫-৬ ঘন্টা লাগাতার দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লে, জিকির করলে যা নেকি পাবো সে পরিমাণ নেকি দিবেন একবার দোয়াটি পাঠ করলে? বলে হ্যাঁ। এগুলো অফার। এগুলো অফার আল্লাহ তাআলার তরফ থেকে। আমাদের জীবনটা ছোট্ট, তাই না? এই ছোট্ট জীবনেই আমাদের অনেক নেকি অর্জন করতে হবে ভাই। আমাদের বয়স তো আর ৩০০ বছর, ১০০০ বছর, ২০০০ বছর হয় না। সিত্তিনা ওয়া সাবঈনা সানা। আল্লাহর পয়গম্বর তো আমাদেরকে একেবারে সিল মেরে দিয়েছেন।
আল্লাহর পয়গম্বর বলেই দিয়েছেন, আমাদের লাইফ 60 ওয়া 70 সানা, ৬০-৭০ বছর এনাফ। প্রিয় দিনী ভাই বোন, এই যে দুটি দোয়ার কথা বললাম, পাঠ করেন। ইনশাআল্লাহ আল্লাহ মনের স্বপ্ন পূরণ করে দিবেন। মুহররম মাসকে কেন্দ্র করে মনের ভেতরে পরিপূর্ণ স্বপ্ন নিয়ে আল্লাহকে পাঠ করে দেখান যে, রব আমার জীবনটা পরিবর্তন চাই। আদারস আমি এই দোয়াগুলো পাঠ করলাম, আমার মনের স্বপ্নগুলো পূরণ করে দিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন। আমরা একটু দোয়া করব। ইয়া আল্লাহ, আমরা যারা কথাগুলো শুনছি, ইয়া রব প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করেন। ইয়া আল্লাহ, আমাদের দিলের ভেতরে যে সমস্ত বৈধ তামান্না আছে আল্লাহ পূরণ করে দিন। আমরা যারা অশান্তিতে আছি আল্লাহ অশান্তি দূর করে দিন। ইয়া আল্লাহ, যারা অভাবে আছে অভাবগুলো দূর করে দিন। আল্লাহ, আমরা অনেকেই আছি ঋণগ্রস্ত হয়ে গেছি। ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন। ইয়া রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আসমানের মালিক, আমরা যারা ইনকাম করি ইনকামের মধ্যে বারাকা দান করুন। আল্লাহ, যারা ব্যবসা-বাণিজ্য করে ব্যবসা-বাণিজ্যের মধ্যে উন্নতি দান করেন। ইয়া রাব্বুল আলামিন, যে সমস্ত ভাই-বোন বিয়ে-শাদীর উপযুক্ত হয়ে গেছে, আল্লাহ বিয়ে-শাদী হচ্ছে না, আল্লাহ বিয়ে-শাদীর ব্যবস্থা করে দিন। ইয়া রব, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া রাব্বুল আলামিন। যে সমস্ত ভাই-বোন যে সমস্ত বিপদে আছে আল্লাহ সকল বিপদ দূর করে দিন। আল্লাহ, যে সমস্ত ভাই-বোন টেনশন আছে টেনশন দূর করে দিন। আল্লাহ, আমাদের মা-বাবা অসুস্থতার হায়াত দান করুন। ইয়া আল্লাহ, তারা দুর্বল হয়ে গেছে, আল্লাহ শক্তি দান করুন। ইয়া আল্লাহ, আমাদের অনেক ভাই-বোন আত্মীয়-স্বজন মা-বাবা কবরে চলে গেছেন, আল্লাহ কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করে দিন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।